বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসলে আনোয়ার ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাই। আজকে আমরা এমন একটা প্রান্তে চলে আসছি, আসলে এটা প্রত্যেক মঙ্গলবার দিন যে আমরা থিওরি ক্লাস করাই। থিওরি ক্লাস করার পিছনে কিছু বিশেষ একটা আলোচনা আমরা করবো আর কি। আমরা মূলত জানবো এটাই যে আসলে আমরা এখানে এতদিন যে ট্রেনিং করলাম, হ্যাঁ, আমরা কি গাড়িতে শুরু করছিলাম, হ্যাঁ, প্রথমে কি গাড়িতে শুরু করছিলাম এবং আমরা কি কি গাড়ির সামনে আমাদের আছে, তার মানে এগুলো আমরা চালাবো তো নাকি আমরা শিখলাম এটা দিয়ে এবং চালাবো আস্তে আস্তে এগুলো দিয়ে নাকি মডেল খেয়াল করতে হইলে প্রথমত এই যে গাড়িটা আছে এটা কত মডেল? 90 মডেল। এই 90 মডেলে আমরা থিওরি ক্লাস করাইছিলাম না? 90 মডেলের ভিতরে যে নিচে দিয়ে আপনার এখানে যে ফাংশনগুলো আছে, ইঞ্জিনের যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ, আমরা ইঞ্জিনের কি একটা থিওরি করাইছিলাম না, বডি স্ট্রাকচার একটা থিওরি করাইছিলাম না, যে মেজারমেন্ট এবং বাধ্যতামূলক, তথ্যমূলক এবং সতর্কতামূলক। হ্যাঁ, এইখানে যে অপশনটা আমরা পাইছি, যেমন প্রথমত আমরা রেডিওটা চেঞ্জ করিয়া চেক করা লাগে ঠান্ডা অবস্থায়, এরপর ইঞ্জিন অয়েল, গিয়ার অয়েল, ব্রেক অয়েল, পাওয়ার অয়েল, চাক্কার নাট চেক দেওয়া, আনুষঙ্গিক মেজারমেন্ট, এই তো। তাহলে এখন আমরা এইটাতে পাইছি যে এই ইঞ্জিন আছে, এটাতে গিয়ার বক্সও আছে, এটাতে পাওয়ার অয়েলও আছে, পাওয়ার ডিভাইসও আছে, হ্যাঁ, এবং ব্রেক ফাংশনও আছে, গিয়ার অয়েল আছে, সবকিছু আছে, ঠিক না? তার মানে যে 90 মডেলের গাড়ি, এটা আজকে 90 সনের গাড়ি, ঠিক আছে না? 90 সনের গাড়ির পর থেকে এর পরবর্তীতে কোন মডেল আসছে? এরপর আসছে 100। এটা কি গাড়ি? 100 গাড়ি। হ্যাঁ, এটার ভিতরে যে ফাংশন গুলো আছে, হ্যাঁ, এটার ভিতরে যে ফাংশন গুলো আছে ওইটার সাথে এটার ডিফারেন্স কতটুকু, এটা আমার বোঝার দরকার, ঠিক না? এখন আমি ওইটা তুলে রাখো, বনাটা উঠায় রাখো। তো এইখানেও কিন্তু ইঞ্জিন অয়েল দেওয়া থাকে এবং গিয়ার অয়েল দেওয়া থাকে এবং পানি দেওয়া থাকে এবং ওই যে ব্রেক অয়েল চেক করা লাগে, হ্যাঁ, পাওয়ার অয়েল চেক করা লাগে, এই তো। পরিবর্তন ওইটা থেকে একটু আসছে না এই জায়গায়, একটু পরিবর্তন হয়েছে তো নাকি? হ্যাঁ, তার মানে 90-র পরে আমরা 100 করেছি নাকি? 100 এবং 90-র পার্থক্যটা সামান্য ডিফারেন্স হয়েছে। তার মানে ওইটা 98 মডেল, ওইটা 90-এর মডেল, ঠিক আছে? তাহলে এখানে যা ফাংশন আছে ওইটার যা ফাংশন সেম একই, ঠিক আছে না? পরবর্তীতে আমরা আবার ওইটাতে যাই, মানে এই যে সাথে আর একটা গাড়ি আছে, যাও। হ্যাঁ, এই যে একটা গাড়ি, এটার নাম কি? এক্স করোলা। কি গাড়িটা? এক্স করোলা গাড়ি। মানে এক্স করোলা গাড়ির ভিতরে তো ইঞ্জিন আছে নাকি? না, নাই? আছে তো। যেমন আমি খালি শুধু ফাংশন গুলা দেখবো আর কি। আমরা খালি এটা বোঝাইতেছি যে আমরা এক্স করোলা আমরা 90-তে শিখছি, 100 দেও শিখছি, পরবর্তী এক্স করোলা চালাইলাম বা এক্সিও, এলিয়েন, প্রিমিও, আরো অনেক মডেলের গাড়ি আছে। হ্যাঁ, এই যে এখন দেখেন এটার স্ট্যান্ডটা কিন্তু আবার একটু সাইডে, হ্যাঁ, একটা এক্স করোলা, এটা হচ্ছে 3-এর মডেল, ঠিক আছে? এখন এটাতে কিন্তু ইঞ্জিন আছে, ওইটা হচ্ছে 5E বা 4 ইঞ্জিন বা ইএফআই ইঞ্জিন, বা দেখা গেছে তোমার রয়েছে মানে ওল্ড মডেল ইঞ্জিন, আর এটা হচ্ছে বিবিটিআই। এটা কি ইঞ্জিন? বিবিটি ইঞ্জিন। কত মডেল এটা? এক্স করোলা 3-এর মডেল, ঠিক আছে? এটার ভিতরে ইঞ্জিন আছে এবং এই যে রেডিয়েটরের পানি চেক করতে হয়, এটা তো বাধ্যতামূলক। এবার ইঞ্জিন অয়েল চেক করতে হয়, এটা বাধ্যতামূলক। গিয়ার অয়েল চেক করতে হয়, বাধ্যতামূলক। এখানে যা যা আছে সেম টু তো নাকি? শুধু পরিবর্তন কি পাইলাম? ওই ইঞ্জিনটা হইলো আগের মডেল, এটা হচ্ছে পরের মডেল, হচ্ছে আপডেট, এটা হচ্ছে ওল্ড মডেল, ঠিক আছে না? এখন আমরা পরিবর্তন কিন্তু আমরা আস্তে আস্তে পাইতেছি নাকি? তার মানে 90-এর মডেল, এরপরে সে 98-এর মডেল, এরপরে 2003-এর মডেল, এবং ঠিক নেক্সট আরেকটা যায়, এটা হচ্ছে হ্যাঁ 2010-এর মডেল। কত মডেল? 2000 মডেল। আমরা আস্তে আস্তে আপডেট হয়ে গেল না? আচ্ছা, এখন দেখেন এটা নিয়ে একটু আলোচনা করি। এখানেও তো এক্সকোলার ইঞ্জিন, এটাও কিন্তু বিবিটি, এটাও কিন্তু বিবিটি। এটা বিবিটি এর মানে হচ্ছে ম্যানুয়ালি, এটা হচ্ছে অটো। অটো বলতে এটা হচ্ছে অটোমেটিক, সব হয়, ঠিক আছে? মানে সেন্সর বা অটোমেটিক টুনিং সবকিছু অটোমেটিক হয়। এটার গিয়ারবক্সের নাম হচ্ছে সিবিটিএ গিয়ারবক্স। বিবিটি ইঞ্জিনের সিবিটিএ গিয়ারবক্স, এবং ওইটার ভিতরে হচ্ছে নন সিবিটি এবং বিবিটি। তার মানে এটা মডেল ইয়ার 3, এটা মডেল ইয়ার 10, ঠিক আছে? মডেল ইয়ার 10। এখন আমরা পরিবর্তনটা শুধু বুঝবো, এটা কি কি। যে আমরা 90-তে যে ইঞ্জিনটা পাইছি এই ইঞ্জিনটা এখানেও আছে, গিয়ার বক্স আছে, ব্রেক অয়েল আছে, ইঞ্জিন অয়েল আছে, গিয়ার অয়েল আছে, পাওয়ার অয়েল আছে, এবং হ্যাঁ ফিল্টার সবকিছুই আছে। তাহলে ওইটার মধ্যে থাকে, এটার মধ্যে তো আছে নাকি? খালি পরিবর্তনটা বুঝলাম যে আপডেট হয়েছে, এই আপডেটের ক্ষেত্রে একটু ডিভাইস গুলো একটু পরিবর্তন, এটাই এটাই আপনাদেরকে বুঝাইলাম যে আসলে এই আমরা 90-তে শিখলাম, 100 দিয়েও শিখলাম, পরে আমরা এক্সপ্লোরার চালালাম, তারপরে আমরা কি এক্সিও চালাবো বা এলিয়ন আছে, প্রিমিয়াম আছে, সব কারণে ইঞ্জিন গিয়ার কিন্তু একই, কার্যক্রম একই। হ্যাঁ, সেম তাই আছে।
তার মানে আমরা শুধুমাত্র পরিবর্তনটা বুঝলাম যে আসলে মডেল ইয়ারের ক্ষেত্রে চেঞ্জ হলে আমাদের গাড়ি একটু আপডেট হয়। এখন আরেকটা গাড়ি আছে হাইব্রিড, সেটা হচ্ছে মানে দুই টাইপে চলে, একটা হচ্ছে ইঞ্জিন এবং ব্যাটারির সাহায্যে চলে, ঠিক আছে। তাহলে এখন আমরা মোটামুটি এই যে চারটা গাড়ি যেখান থেকে দেখলাম, হ্যাঁ চারটা গাড়ি তো চারটা তো প্রাইভেট কার, তাই না? চারটা তো গাড়ি, এবার চারটা গাড়ির মধ্যে ফাংশন গুলো আপনারা দেখেন। হ্যাঁ ওইটা হচ্ছে 90 মডেল ইয়ার, এটা হচ্ছে 98 মডেল, ঠিক আছে। এটা হচ্ছে 2003-এর মডেল, এটা হচ্ছে 2010। তাহলে এখন আমরা মানে সিস্টেমটা দেখেন, পরিবর্তন তো একটু না একটু থাকবেই মডেল অনুযায়ী, ঠিক না? হ্যাঁ কিন্তু আপনার গাড়ির মেজারমেন্ট, স্টিয়ারিং এর অঙ্ক, হ্যাঁ সব কিছু কিন্তু একই, ঠিক আছে ভাই? এখন আমরা মোটামুটি বুঝতে পারছি। হ্যাঁ ইনশাল্লাহ। সালাম আলাইকুম।